21 নম্বর ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক রাত্র, যেই রাত্রের ইবাদত হযরত ওমর বলেন, আমি না আমার পুরা পরিবারের ইবাদত থেকেও আবু বকরের ওই রাত্রের আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কয়েকজন সাহাবায়ে কেরাম বসে আলাপ করতেছেন, আর তাদের মধ্যে অনেকে বলতেছি হযরত আবু বকরের থেকে হযরত ওমরের দামটা অনেক বেশি। এই কথাটা হযরত ওমরের কানে যাওয়ার পর তিনি আশ্চর্য হয়ে গেলেন, তোমরা এটা কি বলো? আবু বকরের এক রাত্রের ইবাদত আমি ওমরের সারা জীবনের ইবাদতের থেকেও বেশি দামি। আবু বকর কেমন? আল্লাহর নবী রাসূল আবু বকরকে বললেন, হে আবু বকর, মক্কার কাফেররা আমাদেরকে এমন ভাবে নির্যাতন করে যে আমরা সহ্য করতে পারি না, কিন্তু আল্লাহর ওয়ার্ডার এখনো হয় নাই আমাদেরকে হিজরত করার জন্য। যখনই আল্লাহ ওয়ার্ডার করবেন তখনই আমরা হিজরত করব। তুমি প্রস্তুত থাকবা। এই কথাটা শুধু রাসূল বললেন আবু বকরকে। কয়েকদিন চলে যাওয়ার পর কয়েক মাস চলে যায়, কিন্তু রাসূল কখনো বলেন না এই আবু বকর চলো। একদিন হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা অন্ধকারে এসে আবু বকরের দরজার মধ্যে শুধু একটা টোকা দিলেন। সাথে সাথে আবু বকর বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। নবী বলেন, ও আবু বকর, আমি তো তোমাকে আজকে কালকে বলি না, অনেকদিন আগে বলেছি। নির্দিষ্ট কোন দিন আমি সফরে আমি হিজরতে যাব তাও বলি না। ও আবু বকর, তুমি কিভাবে আমার প্রথম টোকার সাথে সাথে তুমি দরজা খুলে দিলে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলেছেন হিজরত সময় হয়ে গেছে, হিজরত করতে হবে, সেদিন থেকে আমার এই পিঠটা আপনার আমার বিছানার সাথে লাগে নাই। শুধু তাই না, নবীকে বলেন, ও নবী আমার, শুধু যে আমি ঘুমাই নাই তা নয়, আমার এই ছোট্ট মেয়ে আসমাও ঘুমায় না। রাসূলের প্রতি এই ভালোবাসাটা দেখে আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন। কি বলে আবু বকর, সে কোনোদিন ঘুমায় নাই, রাসূলের প্রতি এত মহব্বত। এরপরে তারা দুইজন, আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক, তারা দুইজন বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর কিছুক্ষণ হযরত আবু বকর সিদ্দিক রাসূলের সামনে হাঁটে আবার পিছনে চলে আসে, কিছু সময় সামনে হাঁটে আবার পিছনে চলে আসে। এটা দেখে আল্লাহর নবী প্রশ্ন করলেন, হে আবু বকর, তুমি কেন বারবার সামনে যাও এবং পিছনে যাও? তখন আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিরাপত্তাটা দেওয়ার জন্য এভাবে করি, কারণ আমি চাই না পিছনের থেকে যদি কোনো দুশমন আপনাকে আক্রমণ করে, ওই আক্রমণটা যেন আমার গায়ে সর্বপ্রথম লাগে। সামনের দিক থেকে আমি কেন যাই? কারণ কোন দুশমন যদি আপনাকে সামনের দিক থেকে আক্রমণ করে, যেন আমি আবু বকরের শরীরের মধ্যে সর্বপ্রথম লাগে। এই জন্য আমি ডানে বামে পিছনে সামনে থেকে আপনাকে সেভ করার জন্য আমি সবসময় আপনার সাথেই থাকি। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি সব সময় তুমি আমার সাথেই থাকবে। এই কথা বলার পর আবু বকর বললেন, জি হ্যাঁ, সে সত্তার কসম, যিনি আপনাকে সত্য বাণী দিয়ে প্রেরণ করেছেন, আমি সব সময় আপনার পাশেই থাকতে চাই। তখন আল্লাহর নবী আবু বকরের জন্য দোয়া করলেন,
হে আল্লাহ, আপনি আবু বকরকে আমার সাথেই রাখুন, আমার কাছাকাছি রাখুন, মানে হলো জান্নাতেও হযরত আবু বকর রাসূলের কাছাকাছি থাকবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আসেন, তারা হাঁটতেছে, আবু বকর ডানে বামে সব দিক থেকে রাসূলকে সেভ করার জন্য তিনি একবার সামনে যায়, একবার পিছনে যায়। এই ঘটনাগুলো হযরত ওমর বলতেছেন সাহাবীদেরকে, তোমরা যে বলছো আমি সবচাইতে দামি আবু বকর থেকে, তোমরা শোনো আবু বকর কত দামি একজন সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আবার সামনের দিকে হাঁটতেছে, হাঁটা করে তার রাত্র একদম শেষ মুহূর্তে, এখন তো নিরাপদ স্থান দরকার, ঠিক কিনা? এখন যদি আমরা রাস্তা চলি তাহলে আমাদেরকে দেখে ফেলবে, রাত্র অবস্থান করার প্রয়োজন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুহা দেখতে পেলেন। গুহা দেখতে পেয়ে গারে হেরা বলা হয়, সৌদি আরবের মধ্যে যারা গেছেন তারা অবশ্যই দেখেছেন। ওই জায়গায় আল্লাহ নবী ওখানে দাঁড়ানো অবস্থায় হযরত আবু বকর দাঁড়ানো। আল্লাহর নবী বলেন, চলো আমরা গুহার মধ্যে প্রবেশ করি। হযরত আবু বকর বলেন, না নবী না, গুহার মধ্যে অনেক সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি নবী প্রবেশ করবেন না। যদি সাপে যদি দংশন করে আমাকে করবে, আমি মারা যাব, কিন্তু আপনি সেফ থাকবেন। সুবহানাল্লাহ। সেখানে রাসূলের জন্য প্রেম ভালোবাসা। বলেন আপনি দাঁড়ান, আমি ভিতরে প্রবেশ করি, দেখি কোনো বিচ্ছু সাপ আছে কিনা। হযরত আবু বকর ভিতরে প্রবেশ করার পর তিনি দেখতে পেলেন অনেকগুলা গর্ত, গুহার মধ্যে সাপের গর্ত, বিভিন্ন গর্ত। তিনি তার নিজের জামাটাকে তিনি ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে ওই গর্তগুলার মুখের মধ্যে ওই জামাগুলাকে আপনার একটা একটা করে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। তার গায়ের জামা নাই। এই মুহূর্তে একটা গর্ত বাকি রয়ে গেল, তার জামা শেষ হয়ে গেছে, এখন কি করবেন ওই গর্তটা? তিনি ওই ছিদ্রটাকে তিনি বন্ধ করতে পারলেন না। তখন রাসূলকে বললেন, আপনি আসলে এটা নিরাপদ। হযরত আবু বকর গুহার মধ্যে প্রবেশ করলেন, করে তিনি বসে গেলেন। বসে ওই যে গর্তটা আপনার, তিনি কাপড়ের অভাবে ওটাকে তিনি বন্ধ করতে পারলেন না। তিনি পাটাকে ওই গর্তের মুখের মধ্যে দিয়ে রাখলেন। ওই গর্তের মধ্যে পাটাকে দিয়ে রাখলেন। রাখার কারণ ওই গর্তের মধ্যে একটা বিষধর সাপ ছিল। ওই সাপটা বের হওয়ার জন্য যখন চাইতেছিল, বের হতে পারে না, কারণ তার পা। তখন সে গুসা হয়ে ওই পায়ের মধ্যে আপনার দংশন করতে লাগলো। আল্লাহর নবী আবু বকরের ওই পায়ের মধ্যে তিনি মাথা রেখে তিনি ঘুমাইতেছিলেন। এমন সময় ওই পায়ের মধ্যে যে সাপটা আপনার আক্রমণ করেছে, বিষের যন্ত্রণা তিনি সহ্য করতে পারলেন না। তিনি যতটুকু সম্ভব নিজেকে আপনার কন্ট্রোল করার জন্য চাইতেছে, কিন্তু বিষের যন্ত্রণা মারাত্মক। ঠিক কি? হযরত আবু বকরের চোখ থেকে পানি পড়তেছে, পানিগুলা তিনি মুছতেছেন। হঠাৎ করে রাসূলের চেহারা মোবারকে এক ফোঁটা পানি পড়ে যাওয়ার পর রাসূল জাগ্রত হয়ে গেলেন। বলে, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে এসেছে? তোমার কি মেয়ের কথা মনে এসেছে, এই জন্য কান্না কর? বলে, না নবী আমার, এই জন্য আমি কাঁদি না, কারণ এই গর্তের মধ্যে একটা ছিদ্র ছিল, আমার কাছে জামা ছিল না, এই জন্য আমি বন্ধ করতে পারি না, আমার পায়ের মধ্যে সাপ দংশন করেছে, এই জন্য কান্না করি। তখন রাসূল বললেন, তোমার পাটাকে আগায়া দাও। পাটাকে আগায়া দেওয়ার পর রাসূল নিজের জবান মোবারক থেকে তিনি আপনার থুতু মোবারককে ওই পায়ের মধ্যে লাগায়া দেন। লাগায়া দেওয়ার সাথে সাথে বিষের যে যন্ত্রণা 1 সেকেন্ডের মধ্যে ভালো হয়ে যায়। এই অবস্থা দেখে
আবু বকর কিছুটা সুস্থ হয়ে গেলেন। এটা তো রাত্রে অন্ধকার, তার গায়ে যে জামা নাই রসুল কিন্তু দেখেন নাই। সুবহানাল্লাহ বল। সকালবেলা যখন অন্ধকার কেটে গেল, তখন রসুল বললেন, হে আবু বকর, তোমার বস্ত্র কোথায়, তোমার জামা কোথায়? তখন তিনি ঘটনাটা খুলে বললেন। তখন আল্লাহ রসুল দোয়া করলেন, হে আল্লাহ, কিয়ামতের দিন আপনি আবু বকরকে আমার স্তরেই রাখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাআলা এই রসুলের দোয়াটাকে কবুল করলেন। তখন এই ঘটনাটা হযরত ওমর বলেন, সাহাবীদেরকে বললেন, আমি যে ঘটনা এখন বললাম এটা হযরত ওমর বললেন। বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত আমার গোটা পরিবারের চাইতেও আরো উত্তম। ওই একটা রাত পুরা পরিবারের যত ইবাদত আছে সবগুলা থেকে উত্তম। সুবহানাল্লাহ।